আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 9-এর কোষে দেখি 8.4, পেজ নম্বর হচ্ছে 118 এবং দাগ নম্বর হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা অঙ্ক এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব সহজভাবে আমি করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো এই কোষে দেখি 8.4 এর অঙ্কগুলো করার আগে আমাদের একটা সূত্র আগে জানতে হবে। সেই সূত্রটা তোমাদেরকে আগে বলে নিই, তারপরে আমি একটা একটা করে অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। তো দেখো সূত্রটা হচ্ছে, ধরো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ঠিক আছে, মাইনাস 3xyz যদি এইরকম ফর্মে থাকে, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাহলে এইটাকে আমি লিখতে পারবো, যদি এটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করতে বলে তাহলে এটাকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই হলো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এই সূত্রটা কিন্তু আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপর আমি দেখো একের দাগের অঙ্কটা করাচ্ছি। তো একের দাগের অঙ্কটাকে টুকে নিই, কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। প্রথমে দেখো কি করবে, এটাকে সাজিয়ে নেব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই 64টাকে আগে লিখবো প্লাস 64 মাইনাস 12xy। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এই ফর্মে আগে সাজাবো। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 64, দেখো 64টাকে যদি আমি ভাঙি, এটা 4 দিয়ে যদি ভাঙি 4 16 64, আবার 4 4 16, তার মানে 3টে 4-এর গুণফল, তার মানে এটাকে লিখতে পারবো আমি 4 টু দি পাওয়ার কত কিউব মাইনাস এখানে কি আছে দেখো 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে 3 ইন্টু এক্স মানে দেখো এখানে এক্স রয়েছে, এখানে ওয়াই রয়েছে, আর জেড মানে কত, জেড মানে হচ্ছে 4, দেখো জেড মানে হচ্ছে 4, এটা এক্স এটা ওয়াই এটা জেড, জেড মানে হচ্ছে জেড মানে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 3 4 12xy, দেখো এই 12xyটাকে তাহলে আমি কিভাবে লিখলাম, 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4, অর্থাৎ 3 4 12xy। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে সূত্র হচ্ছে এটা, তাহলে এই সূত্রে ফেলে দিচ্ছি। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে 4, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4। এবার কি হবে, এই এক্স স্কোয়ার হলো প্লাস ওয়াই স্কোয়ার হলো প্লাস কি হবে জেড স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিই, সেকেন্ড ব্র্যাকেটের কিছু কাজে লাগছে না, মাইনাস কি হবে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে দেখো এক্স গুণিত ওয়াই, এক্স ওয়াই হলো, তারপরে মাইনাস ওয়াই গুণিত 4 মাইনাস 4 গুণিত এক্স মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইভাবে সাজালাম। আর এরপরে আর একটা লাইন হবে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 4 4 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x, ঠিক আছে। তাহলে এটা কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল, এটাই অ্যান্সার। এরপর 2-এর অঙ্কটা কি আছে দেখো, 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy, 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy, তাহলে 8x কিউবটাকে আমি 2x তার হোল কিউব আকারে লিখতে পারবো, কারণ 2 এর কিউব মানে হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 এক্স কিউব, 2x তার হোল কিউব মানে হচ্ছে 8x কিউব। এইখানটা করবো, দেখো আমার ফর্মুলাটা কি আছে, এগুলো সব প্লাস আছে, তাহলে আমি এটা প্লাস করেই মাইনাস ওয়াই তার হোল কিউব, দেখো মাইনাস ওয়াই তার হোল কিউব তার মানে কি হচ্ছে মাইনাস ওয়াই কিউব, এই যে মাইনাস ওয়াই তার হোল কিউবটাকে লিখতে পারবো মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। মাইনাসের কিউব মানে হচ্ছে সেটা মাইনাস চলে আসবে, বিজোড় সংখ্যা যদি পাওয়ারে থাকে তাহলে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস ওয়াই কিউব, তাহলে মাইনাস ওয়াই কিউব মানে এটা চলে আসছে,
আর প্লাস ওয়ানটাকে আমি 1³ লিখলাম। এবার দেখো এখানে প্লাস আছে কিন্তু আমার সূত্রে কি আছে মাইনাস, -3x, এক্স মানে হচ্ছে এখানে কত 2x, দেখো 2x, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে -y, দেখো -y, জেড মানে হচ্ছে 1, দেখো 3 দুগুণে 6, দেখো 6 হলো এক্স ওয়াই হলো আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে a³ + b³ + c³ -3abc, যেখানে a হচ্ছে 2x, b হচ্ছে y -y আর c হচ্ছে 1। তাহলে এবার কি করব, a + b + c অর্থাৎ 2x + -y + 1, এটা হয়ে গেল। আর এদিকে দেখো a² মানে 2x তার স্কোয়ার প্লাস -y এর স্কোয়ার প্লাস b² মাইনাস 2x × y মানে -y মাইনাস -y × 1 মাইনাস 1 × 2x, এই হলো দেখো a² + b² + c² মাইনাস 2a সরি মাইনাস ab ইন্টু -ab -bc -c। তাহলে এখানে কি হলো 2x প্লাসে মাইনাসে -y + 1, এটা হয়ে গেল। আর এটা 2x তার স্কোয়ার মানে 2 দুগুণে 4x² প্লাস -y² মানে হচ্ছে +y² হয়ে গেল, 1² মানে 1। এবার দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে +2xy, এখানে মাইনাসে মাইনাসে +y আর এখানে -2x, তাহলে এটা অ্যান্সার। এরপর আমি চলে আসছি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি আছে, 8a³ - 27b³ - 1 - 18ab, 8a³ - 27b³ - 1 - 18ab। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো, দেখো 8a³ কি লিখতে পারবো 2a তার হোল কিউব, ঠিক আছে, 2a তার হোল কিউব মানে 2 এর কিউব মানে হচ্ছে 8 আর a³ হয়ে গেল। 27টাকে কি লিখতে পারবো 3 এর কিউব, তাই তো, তাহলে এইখানে আমার প্লাস করতে হবে আর -3b তার হোল কিউব। দেখো -3b তার হোল কিউব মানে হচ্ছে -3b তার হোল কিউব, মাইনাসের কিউব মানে মাইনাস চলে এলো, 3 এর কিউব মানে 3 3 9 3 9 27 এসে গেল আর b³, তাহলে -27b³ হয়ে গেল। এইখানে প্লাস করে -1 তার হোল কিউব, তার মানে -1 এর কিউব মানে -1 হয়ে গেল, -3 × a মানে কত 2a, b মানে কত হচ্ছে -3b আর c মানে হচ্ছে -1, এই a 3a b c। তাহলে এবার সূত্রটা কি লিখবো, a + b + c, a³ + b³ + c³ -3abc সূত্র আমরা জানি তো, a হচ্ছে এখানে 2a + b মানে হচ্ছে -3b + c মানে হচ্ছে -1, এই আর এদিকে হচ্ছে 2a তার স্কোয়ার a² + b², ঠিক আছে, প্লাস c², ওকে, -ab হচ্ছে 2a × -3b -bc -3b × -1 আর -ca -1 × 2a, এই a² + b² + c² -ab -bc -ca, ওকে। তাহলে এবার তাহলে 2a হলো প্লাসে মাইনাসে -3b, এখানে প্লাসে মাইনাসে -1, এটা হয়ে গেল। এদিকে দেখো 2 দুগুণে 4 a² প্লাস এখানে -a² মানে প্লাস হয়ে যাবে, 3 3 9 b² প্লাস -1² মানে 1। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 ab মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -3b মাইনাসে মাইনাসে +2a, এই এখানেই উত্তর হয়ে গেল। এরপর 4-এর দাগের অঙ্কটা কি আছে, 1 + 8x³ + 18xy - 27y³
ঠিক আছে, 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব, এটাকে দেখো কিভাবে করবো, 1 প্লাস 8x কিউব মাইনাস 27y কিউব প্লাস 18xy। তো 1টাকে কি লিখবো, 1 কিউব, 8x কিউবটাকে কি লিখবো, 2x তার হোল কিউব, 2x তার হোল কিউব প্লাস 27y কিউবটাকে লিখবো 3y মাইনাস 3y করবো, যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 3y তার হোল কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব চলে এলো, মাইনাস এবার হবে 3 ইন্টু এ মানে 1, বি মানে দেখো 2x, আর সি মানে হচ্ছে মাইনাস 3y, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 6 3 18xy, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, তাহলে সূত্র কি লিখব, এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই হলো মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই 1 প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3y, এটা হয়ে গেল 1 স্কোয়ার মানে 1 হলো, প্লাস 2x তার স্কোয়ার, 2 দুগুণে 4x স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার 3 3 9 হচ্ছে 9y স্কোয়ার, মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6xy মাইনাসে মাইনাসে প্লাস 3y, এই হলো, তাহলে এটা অ্যান্সার। এরপর 5 দাগের অঙ্কটা দেখো কি আছে, 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব, এটা আছে। তাহলে দেখো এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব রয়েছে, তাই তো, এই আকারে রয়েছে। তাহলে এখানে আমায় কি করতে হবে বলো তো, এখানে আমি যদি ধরো 3a মাইনাস 2b, এটাকে আমি একটা কিছু ধরে নিচ্ছি, ধরো এক্স ধরে নিচ্ছি এই অংশটাকে, তাহলে 2b মাইনাস 5c এটাকে কি ধরবো, ওয়াই ধরে নেবো, আর 5c মাইনাস 3a এটাকে সমান ধরে নেবো জেড, তাহলে এক্স ওয়াই জেড, এটা আমি কি করবো, ধরি। ঠিক আছে, ধরি, তাহলে দেখো আমি সহজভাবে আমি বোঝাচ্ছি, দেখো আমি জাস্ট এগুলোকে কি করলাম, আমি এক্স ওয়াই জেড ধরে নিলাম, তাহলে আমি এটার জায়গায় এক্স বসাবো, তাহলে আমি এক্স কিউব হলো, এরপরে কি প্লাস এটার জায়গায় ওয়াই বসাবো, তাহলে ওয়াই কিউব হলো, প্লাস এটার জায়গায় কি হলো, জেড, তাহলে জেড কিউব হলো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এইবার আমি সূত্রটা কি জানি বলো তো, দেখো সূত্রটা যে রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, আমরা সূত্রটা জানি, তো আমি ধরছি এখানে মাইনাস 3xy জেড আছে, তাহলে সেই হিসাবে যদি আমি সূত্রটা লিখি, তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা হলো। এবার দেখো এইখানে যে মাইনাস 3xy জেডটা হতো না, যেহেতু এখানে নেই, তাহলে এইখানে আমি প্লাস 3xy জেড করে দিচ্ছি, বোঝা গেল? আরো ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি আমি, দেখো আমি পুরো সূত্রটাকে একবার লিখছি, দেখো আগে সূত্রটা আমি বোঝাচ্ছি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই তো, জেড কিউব মাইনাস 3xy জেড, ধরো এটা সূত্রটা আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড, এটা তো সূত্র আমরা জানি। এবার আমি যদি এটাকে সমাধানের মতো করি, ধরো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, যদি এটা বার করি, তাহলে কি হবে, এই মাইনাস 3xy জেডটাকে ডান দিকে নিয়ে যাবো, তাই ডান দিকে নিয়ে গেলে আগে এটাকে লিখে নিই,
ডান দিকে নিয়ে গেলে তাহলে প্লাস 3xyz। তার মানে এটার জায়গায় আমি কি লিখতে পারছি, এটার জায়গায় এই জিনিসটা আমি লিখতে পারছি। তো সেটাই আমি লিখেছি এখানে, দেখো এই জিনিসটা লেখার পরে প্লাস 3xyz করেছি। এবার একটা এখানে ব্যাপার রয়েছে। তো এইখানে যেটা আমি ধরেছি, দেখো xyz ধরেছি আমি। এখান থেকে যদি এক্স প্লাস, এখান থেকে অথবা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা বার করি, দেখো 3a মাইনাস 2b হলো, প্লাস 2b মাইনাস 5c হলো, প্লাস 5c মাইনাস 3a। তাহলে মাইনাস 5c প্লাস 5c কেটে গেল, মাইনাস 2b প্লাস 2b কেটে গেল, তাহলে 3a মাইনাস 3a কেটে গেল, তাহলে কি হয়ে গেল, 0 হয়ে গেল, তাই তো? তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালুটা 0। তাহলে এইখানে আমি এইটার জায়গায় 0 বসিয়ে দিলাম। তাহলে 0 গুণিত, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা হলো প্লাস 3xyz। ব্যাস, এইবার 0 দিয়ে কোনো রাশিকে গুণ করা মানে সেটা 0ই হয়ে গেল। তাহলে এই টোটাল পার্টটা 0 হয়ে গেল। তাহলে শুধু কি রয়ে গেল, 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এই জিনিসটা রয়ে গেল। এই গোটা অংশটা থেকে আমার কি এলো, 3xyz। এইবার আমি মানটা বসিয়ে দেবো। দেখো 3 ইন্টু এক্স, এক্স মানে কত, 3a মাইনাস 2b, ওয়াই মানে কত, 2b মাইনাস 5c, আর জেড মানে কত, 5c মাইনাস 3a। তাহলে এটাই কিন্তু আমার উত্তর হয়ে গেল। এখানে এক্স ওয়াই জেডের মান বসাইয়া, এর মান বসিয়ে, ঠিক আছে? তাহলে 3 গুণিতক এইটা হয়ে গেল আমার উত্তর। এরপর 6 অঙ্কটা কি আছে দেখো, 6 অঙ্কটা আছে দেখো 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে এটা রয়েছে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব, ঠিক আছে? তো এখানে দেখো আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক 6 অঙ্কটা কিন্তু সেম প্রসেসে করব। তো আমি এখানে a সমান ধরে নিচ্ছি 2x মাইনাস ওয়াই, আচ্ছা b সমান ধরে নিচ্ছি x প্লাস ওয়াই, আর c সমান ধরে নিচ্ছি 2y মাইনাস এক্স। এই তিনটে রাশিকে আমি ABC ধরে নিলাম, এটা ধরি। তাহলে আমি দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c এর আমাকে মান বার করতে হবে। সরি, আমার একটু ভুল হচ্ছে, দেখো এইখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি ভিতরে ঢোকাবো কি করে, দেখো 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, এইটা প্লাস করলাম, ঠিক আছে? তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স প্লাস ওয়াই, এই এটা কিউব প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব। এই জিনিসটা সাজানো হলো। এইবার 2x মাইনাস ওয়াই সমান এ ধরলাম, এইখানে দেখো এইটা মাইনাস নিলাম, একটা মাইনাস b সমান মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই, আর c সমান 2y মাইনাস এক্স। এবার a প্লাস, অতএব a প্লাস বি প্লাস সি এর মানটা বার করছি। দেখো 2x মাইনাস ওয়াই মাইনাস এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স, তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস 2y মাইনাস এক্স। এবার দেখো এই 2x আর মাইনাস এক্স কত হচ্ছে, মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস মাইনাস 2y প্লাস 2y, তাহলে 2x কেটে যাচ্ছে, 2y কেটে যাচ্ছে, তাহলে 0 হয়ে গেল। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এইবার আমি যে ধরলাম, এই যে ধরলাম, তাহলে এর জায়গায় আমি এ বসাচ্ছি। তাহলে এইখানে দেখো এ কিউব হলো প্লাস এটা কি হলো, বি কিউব হলো প্লাস এটা কি হলো, সি কিউব হলো। এবার ঠিক এই যে এই সূত্রটা যেমন করেছি সেইভাবেই আমি এখানে লিখবো। দেখো দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। এইবার a প্লাস বি প্লাস সি এর মান কত বার করছি, 0। তাহলে 0 গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি প্লাস 3abc। তাহলে এইটার গোটাটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে থাকছে 3abc। এইবার 3 গুণিত এ মানে কত, 2x মাইনাস ওয়াই, বি মানে কত, মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই, আর সি মানে কত, 2y মাইনাস এক্স। তাহলে 3, এখানে দেখো মাইনাসটা এখানে গুণ করে দিচ্ছি, 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর 2y মাইনাস এক্স। ব্যাস, এটাই উত্তর হয়ে গেল। আর তুমি বড় জোর কি করতে পারবে, এই মাইনাসটা যদি এখানে ঢুকিয়ে দাও তাহলে এক্স মাইনাস 2y হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তো 7 দাগের অঙ্ক দেখো, a টু দি পাওয়ার 6 প্লাস 32 a কিউ মাইনাস 64। ঠিক আছে, আগের যে অঙ্কগুলো করলাম একই ফর্মুলায় অঙ্কগুলো হবে, কিন্তু এটা সাজানোর ব্যাপারটা একটু আলাদা। ঠিক আছে, তো কিভাবে সাজাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, প্রথমে কি করব বলতো, ফার্স্ট একটা লাইন ফাঁকা দিলাম, সেকেন্ড লাইনটা লিখব। আচ্ছা, ফার্স্ট লাইনটা কি লিখবো দেখো, এ টু দি পাওয়ার 6 যে রয়েছে, এ টু দি পাওয়ার 6টাকে আমি লিখলাম এ টু দি পাওয়ার 6 হিসাবে লিখলাম। ঠিক আছে, এবার কি করতে হবে, এই যে 32 এ কিউ এইটাকে আমায় ভাঙতে হবে। ঠিক আছে, এইটাকে আমায় ভাঙতে হবে। তো এটা কত কত ভাঙবো সেটা বোঝার উপায় কি? তো তার জন্য কি করবো দেখো, এ টু দি পাওয়ার 6টাকে করবো এ স্কোয়ার, তার কিউব হলো। ঠিক আছে, মাঝখানেরটা ফাঁকা রাখলাম, মাঝখানে কত হবে অর্থাৎ বি এর মানটা কত হবে আমি জানি না। আর এই 64 মাইনাস 64টাকে লিখছি -4 তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস এখানে বি হবে বি কিউব প্লাস সি কিউব হলো মাইনাস 3 ইন্টু এ, এ মানে কত, এখানে এ স্কোয়ার আছে, বি এর মানটা আমি জানি না, ইন্টু সি, সি মানে হচ্ছে -4। বোঝা গেল? এবার দেখো এইখানে আমি কি বসাবো, এখানে আমি কত বসাবো। ধরো আমি যদি এখানে আমি বসাতে হবে প্লাস মাইনাস এ বা প্লাস -2a, এইগুলো দিয়ে চেক করে করে আমায় দেখতে হবে, প্লাস -3a। তো এইগুলো দিয়ে আমি চেক করে করে দেখব। তো আমি প্লাস মাইনাস এ বসালে এখানে কোনোভাবেই আসবে না, তো আমি প্রথমত +2a দিয়ে দেখছি। ঠিক আছে, দেখো 2a যদি বসাই তাহলে 2a তার হোল কিউব হবে, তাহলে 2a তার হোল কিউব মানে কত, 8a কিউব। ওকে, এবার এখানে আছে 32a কিউব, তাহলে 8a কিউবের সঙ্গে কত যোগ করলে 32 হবে, 24। দেখো 24a কিউব মাইনাস 64, সেকেন্ড লাইনটা কমপ্লিট করলাম। এবার দেখো এই যে 2a তার হোল কিউব, আমরা তাহলে বি এর মানটা 2a বসাবো। এবার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এর সঙ্গে সমান আসছে কিনা দেখতে হবে। যদি সমান আসে তাহলে আমার এই বি এর মান 2a, এটা ঠিক হবে। আর যদি সমান না আসে তাহলে আমার -2a বা 3a -3a এইভাবে দেখতে হবে। তো দেখো 3 দুগুণে 6, 6 4 24, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউ, আর মাইনাসে মাইনাসে প্লাস, দেখো +24 এ কিউ। তার মানে আমার এই 2a সিলেকশনটা ঠিক হয়েছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তার আগেরটা দেখো, এটার সঙ্গে যদি এবার প্রথম লাইনের সঙ্গে সেকেন্ড লাইনটা মেলাই, এ টু দি পাওয়ার 6 এটা রয়েছে, 32 এ কিউবটাকে আমি লিখলাম 8a কিউব প্লাস 24a কিউব আর -64। এবার এটাকে এইভাবে সাজিয়েছি। এবার সূত্র কি আছে, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এই হলো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করি। এরপর একটা এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2a তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে -4a স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে এ স্কোয়ার ইন্টু 2a মাইনাস বিসি হচ্ছে 2a ইন্টু -4 মাইনাস সি -4 ইন্টু এ স্কোয়ার। এটা তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাসে মাইনাসে -4, এ স্কোয়ার প্লাস 2a -4। আর এটা কি হবে, এ টু দি পাওয়ার 4 হলো, 2 দুগুণে 4, 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস -4a স্কোয়ার মানে 4 4 16 মাইনাস 2a কিউব, 2a কিউব হলো, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8a হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার, এই হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2a -4, এটা হলো এ টু দি পাওয়ার 4। এবার দেখো -2a কিউব লিখলাম প্লাস 4a স্কোয়ার আর 4a স্কোয়ার, তাহলে কত হবে, 8a স্কোয়ার হয়ে গেল প্লাস 8, একবারে সাজিয়ে লিখে দিচ্ছি প্লাস 16, এটা অ্যান্সার। এরপর আমি 8 অঙ্কে চলে আসছি। দেখো 8 অঙ্কটা কি আছে, এ টু দি পাওয়ার 6 মাইনাস 18 এ কিউব
প্লাস 125। এটা যেভাবে করলাম এটাকেও কিন্তু আমি মানে আগের অঙ্কটা অর্থাৎ 7-এর অঙ্কটা যেভাবে করলাম 8-এর অঙ্কটাও কিন্তু ওইভাবেই করব। তো দেখো এটাকে আমি লিখবো a⁻6, এইখানটা যা হবে 125 এখানটা লিখি। এবার এইখানটা মধ্যিখানটা কতই ভাঙবো সেটা থার্ড লাইনটা করার পরে বুঝতে পারবো। তো এটাকে আমি কি লিখবো, এ স্কোয়ার তার কিউব আকারে লিখবো। এবার প্লাস সেকেন্ড লাইনটা সেকেন্ড টার্মটা ফাঁকা, প্লাস 125 মানে 5-এর কিউব। 125 মানে হচ্ছে 5-এর কিউব করলে 125 হবে। আর এখানটা কি -3 ইন্টু এ মানে কত, এ স্কোয়ার আছে, বিটা নেই ফাঁকা, আর সি মানে হচ্ছে 5। এবার আমি কত বসাবো, এখানে দেখো আমি যদি 2a বসাই, ঠিক আছে, আমি যদি 2a বসাই, আচ্ছা এটা যদি আমি পেন্সিল দিয়ে আগে করে দেখি কারণ এটা আমার কাটতে হতে পারে। দেখো আমি যদি 2a বসাই, হ্যাঁ, তাহলে 2a তার হোল কিউব করব। 2a তার হোল কিউব মানে কত হচ্ছে +8a কিউব, এটা হচ্ছে। এবার +8a কিউব হলে তাহলে এখানে -18 আছে, তাহলে কত করব 26a কিউব, তাই তো। দেখো 26 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে 18 হবে, তার মানে -26a কিউব হলো, ঠিক আছে। তো এইটাকে তাহলে এখানে 3 × a² × 2a যদি বসায় তাহলে এবার কত হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা যদি মেলে তবেই কিন্তু ঠিক। 3 দুগুণে 6, 5 6 30 এই কিউব আসছে না, এটা কিন্তু 26, আর তাহলে এটা কিন্তু 30 হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু মিলছে না, তার মানে এটা ভুল। তাহলে এটা তাহলে হচ্ছে না, তাহলে এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এরপর আমি এটাকে 3a দিয়ে দেখব কত হচ্ছে। দেখো বি এর মানটা যদি আমি 3a নিই তাহলে 3a তার হোল কিউব, ঠিক আছে, 3a তার হোল কিউব মানে কত হচ্ছে 3 3 9, 3 9 27, তাহলে +27a কিউব হচ্ছে, 27a কিউব। এবার -18a কিউব আনতে গেলে +27 থেকে -45 করতে হবে, 45a কিউব করলে তবে কিন্তু +27 -45 করলে তবে -18 হবে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এইটার সঙ্গে এটা মিলছে কিনা। তো আমি এখানে 3a বসিয়ে দিলাম, দেখো 3 3 9, 3 3 9, 9 5 45, 45a² আর a কিউব হয়ে গেল। দেখো -45a কিউব হয়ে গেল, তার মানে এর সঙ্গে মিলে গেল, তার মানে আমার 3a ধরাটাই কিন্তু ঠিকঠাক আছে। তাহলে জাস্ট আমি এখানে কি করব তাহলে এইটা করব +27a কিউব, ঠিক আছে, 27a কিউব নিলাম, আর এটা -45a কিউব নিলাম, বোঝা গেল। তাহলে -18a কিউবটাকে ভাঙলাম কত, +27a কিউব -45a কিউব +125, তাহলে এটা হয়ে গেল 3a তার হোল কিউব, আর এটা হয়ে গেল 3a। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এবার সূত্রে ফেলি, দেখো a স্কোয়ার মানে a প্লাস বি প্লাস সি এই হলো, আর এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3a তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 5a স্কোয়ার মাইনাস এবি মানে a স্কোয়ার ইন্টু 3a মাইনাস বিসি হচ্ছে 3a ইন্টু 5 মাইনাস 5 ইন্টু a স্কোয়ার, এই হলো। তাহলে a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এদিকে হচ্ছে a 2 দুগুণে 4 প্লাস 3 3 9a স্কোয়ার প্লাস 5 5 25 মাইনাস 3a টু দি পাওয়ার কিউব 3a স্কোয়ার, আর a গেল a কিউব, আর 3 5 15 -15a মাইনাস 5a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এখানে হলো a টু দি পাওয়ার 4, এখানে দেখো -3a কিউব, একটু সাজিয়ে নিচ্ছি। আচ্ছা 9a স্কোয়ার থেকে 5a স্কোয়ার বিয়োগ করলে +4a স্কোয়ার হয়ে গেল। আচ্ছা -15a হলো +25, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা 9 দাগের অঙ্কে চলে আসছি। দেখো 9 দাগের আছে পি কিউব কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। তাহলে পি কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। এবার কি করব বলতো, প্রথমে কি করব, এই পি গুণিত কিউ মাইনাস আর তার
পুরো ব্র্যাকেটটা করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ পি টু দি পাওয়ার কিউব আর এইটার মাথায় কিউব, অর্থাৎ গোটাটার কিউব হয়ে গেল, প্লাস এখানে কিউ ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব এটা করতে পারি, এখানে আর ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব করতে পারি। ওকে, এবার পি কিউ মাইনাস পি গুণিত আর পি আর তার হোল কিউব প্লাস কিউ গুণিত আর কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউব প্লাস পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব। এই হলো। এবার কি ধরবো, পি কিউ মাইনাস পি আর এটা ইকুয়াল টু এ ধরছি, কিউ আর মাইনাস পি কিউ এটা ইকুয়াল টু বি ধরছি, আর পি আর মাইনাস কিউ আর এটা ইকুয়াল টু সি ধরছি। ঠিক আছে, তাহলে এ বি সি ধরে নিলাম। এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি এর মানটা বার করব। তো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার পি কিউ কেটে গেল, কিউ আর কেটে গেল, পি আর কেটে গেল, তাহলে কত হচ্ছে 0। এ প্লাস বি প্লাস সি হচ্ছে 0। অতএব এবার দেখো আমি এটার ক্ষেত্রে কি ধরলাম, এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। অতএব তাহলে এটা হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই জিনিসটা হলো। আর এখানে যে মাইনাস 3abc হয় সেটা এখানে কি হয়ে যাবে, প্লাস 3abc, যেটা আগেও তোমাদের 4 আর 4 নয় 5 এবং 6 অঙ্কে করিয়েছি তোমাদেরকে। এবার এ প্লাস বি প্লাস সি এর মানটা দেখো এখানে 0 বার করেছে, যে এ প্লাস বি প্লাস সি এর মান 0, তাহলে সেই 0টা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 0 গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস 3abc, এটা হলো। তাহলে এইটার গোটাটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 0, 0 প্লাস 3abc সমান কত হয়ে যাচ্ছে 3abc। এবার এই এবিসির মানটা বসিয়ে দেবো। এবিসির মান হচ্ছে পি কিউ মাইনাস পি আর ইন্টু কিউ আর মাইনাস পি কিউ ইন্টু পি আর মাইনাস কিউ আর। এখান থেকে দেখো পি কমন নিচ্ছি, পি কমন নিলে কিউ মাইনাস আর, এখান থেকে কিউ কমন নিচ্ছি আর মাইনাস পি, এখান থেকে আর কমন নিচ্ছি পি মাইনাস কিউ। তাহলে কি চলে আসছে পি কিউ আর, এই যে পি কিউ আর, এখানে কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি, আর এখানে হচ্ছে পি মাইনাস কিউ, অ্যান্সার। এরপরে আমি চলে আসছি একবারে শেষের অঙ্ক, অর্থাৎ 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক দেখো পি কিউ প্লাস 1/পি কিউ প্লাস 26/27, এটা হলো। তাহলে পি কিউ প্লাস 1/পি কিউ প্লাস 27টাকে, এই 26টাকে লিখবো 27 মাইনাস 1/27, এটা। তাহলে পি কিউ প্লাস 1/পি কিউ, দেখো এই 27কে 27 দিয়ে ভাগ করলে 1 হয়, মাইনাস 1/27, এটা লিখতে পারি, এই হলো। এবার এইটা পি এর কিউব হলো প্লাস 1/পি তার হোল কিউব হলো প্লাস 1 এর কিউব হলো মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/পি ইন্টু 1। ওকে, পি কেটে গেল, 3 1 3, ঠিক হলো না, ভুল হলো। আমাকে কি করতে হবে, এই মাইনাস 1/27টাকে সি ধরতে হবে। তাহলে 1/3 মাইনাস 1/3 তার হোল কিউব করলাম, তাহলে মাইনাস 1/27 হলো। আর এই 1টাকে আমার এই আকারে আনতে হবে, দেখো 3 ইন্টু পি ইন্টু 1/পি ইন্টু মাইনাস 1/3। তাহলে দেখো পি কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 1, বোঝা গেল। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, তাহলে এ প্লাস বি প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস
সি, এটা হলো। আর এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস পি ইন্টু ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু পি। এই তাহলে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি হলো এটা। এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস এটাকে হবে একের তিনের স্কোয়ার মানে তিন তিরিকে নয়, এটা পি পি কেটে গেল মানে মাইনাস ওয়ান হলো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি পি হলো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস পি বাই থ্রি হলো। এই এবার আমি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস থ্রি, এটা দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এখানে প্লাস ওয়ান বাই থ্রি পি প্লাস পি বাই থ্রি, আর এটা একের নয় মাইনাস ওয়ান, এটা একের নয় মাইনাস ওয়ান করলে কত হবে দেখো, নয় লসাগু হচ্ছে ওয়ান মাইনাস নয় অর্থাৎ মাইনাস আটের নয়। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আটের নয় বসিয়ে দিলাম, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, এটা ওয়ান বাই থ্রি। ঠিক আছে, মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ওকে, থ্যাংক ইউ।